আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেতানিয়াহুকে গালিগালাজের কথা স্বীকার করেছেন ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টে সাক্ষাৎকালে তিনি একথা স্বীকার করেছেন। লেবাননের যুদ্ধ পরিস্থিতিতে আমরা বিচলিত হয়ে গিয়েছিলাম এবং এই বিচলিত হয়ে আমি তার উপর রেগে গিয়েছি এবং এটা বলতে বাধ্য হয়েছি। আসলে মূলত ট্রাম্প লেবানন পরিস্থিতি এতই জটিল যে তার পরিস্থিতি হয়তো সামলানো যাবে না, সেজন্য নেতানিয়াহুকে ধমকের সুরে কথা বলেছিল। মূলত নেতানিয়াহু আমেরিকার প্রকৃত বন্ধু, ট্রাম্পের বন্ধু, তাই তিনি বলেছেন বিবিকে উনি খুব পছন্দ করেন। তারা একসাথে অনেক কাজ করেছেন, কখনো দ্বিমত পোষণ করেননি। এটাই তো নীতি, শয়তানের বন্ধু শয়তানের মতো হয়। ভালো মানুষের এত তাদের নেই, তারা যুদ্ধ বাজাবে, যুদ্ধ করবে, এটাই তো নিয়ম। অস্ত্র বেচবে, তারপর আবার যুদ্ধবিরতি করবে, আবার লঙ্ঘন করবে। এটাই এখন ইসরায়েল এবং আমেরিকার চলমান নীতি। যত যুদ্ধ হোক, যতই যুদ্ধবিরতি হোক, যতই শান্তি আলোচনা হোক, সবই বেচতে যাওয়া। কারণ শান্তি আলোচনা মানেই আমেরিকাকে জয় দেওয়া, শান্তি আলোচনা মানেই আমেরিকার সম্মান বজায় রাখা। তাই সবাই যখন আমেরিকার উপর থেকে পিছপা হতে চাচ্ছে বা রাগান্বিত হচ্ছে, তখনই ট্রাম্প নেতানিয়াহুকে এই গালিগালাজ করার পন্থা নেই, যাতে অনেকেই মনে করে যে নেতানিয়াহুকে ট্রাম্প পছন্দ করে না। মূলত এটাই নয়, এটা বিশ্ববাসীকে দেখানোর জন্য ট্রাম্প করেছে। আপনারা কি বলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেতানিয়াহুকে গালিগালাজের কথা স্বীকার করেছেন ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টে সাক্ষাৎকালে তিনি একথা স্বীকার